হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি। আর আমার চ্যানেল ত্রিদীপ্তা ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমি দেখতেই পাচ্ছ একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আর আমরা করি কি, বাড়িতে আলু সিদ্ধ যখন আমাদের থেকে যায় খাবার পরে, সেই আলু সিদ্ধটা আমরা আর না খেয়ে সেটাকে আমরা ফেলে দিই। ঠান্ডা হয়ে গেলে যেহেতু আমাদের আলু সিদ্ধ অত টেস্টও লাগে না, কিছু করতেও ইচ্ছা করে না। তো আজকে সেরকমই একটা ভিডিও নিয়ে এসেছি। এই আলু সিদ্ধ দিয়ে খুব সুন্দর টেস্টি এবং দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হবে। এটা সকলে খেতে পারে, বাচ্চা থেকে বয়স্ক সবার প্রিয়। তা চলো দেখতে থাকো। আলুগুলোকে আমি প্রথমে ভালো করে আলুটা ম্যাশ করে নিচ্ছি। যত আলুটা ভালোভাবে ম্যাশ করতে পারবো তত টেস্টি হবে খাবারটা। এবার আলুটা তো আমার মাখা হয়ে গেছে, এর মধ্যে আমি বাড়িতে থাকাই কিছু কিছু জিনিস অ্যাড করব। আর এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে আমি একে একে পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দেবো হচ্ছে আমি হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার, হাফ কাপের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি আমি। এবার হলুদ গুঁড়ো, এটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এখানে নিয়েছি একটু কালো জিরে, সেটাকে ভালো করে আমি একটু ঘষে নিয়েছি হাতের তালুর ওপর, যাতে তার সেন্টটা ভালোভাবে ছড়িয়ে আসে। আর এবারে আমি এটাকে আস্তে করে আলতোভাবে মাখবো, খুব যে জোর জবরদস্তি করব তা না। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বেসন, হাফ কাপের থেকে একটু কম পরিমাণেই দেবো। আর যাদের বাড়িতে কর্নফ্লাওয়ারটা নেই তারা কর্নফ্লাওয়ারের জায়গায় চাল গুঁড়োটা ইউজ করতে পারো। আমার ভালো করে মাখা হয়ে গেল আলু দিয়ে, মশলা দিয়ে। এবারে আমি এটাকে ফ্রাই করার জন্য রেডি করে ফেলেছি। দেখতেই পাচ্ছ ব্যাটারটা এরকম হবে। আর এর মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। আর আমি এদিকে গ্যাসটা অন করে এর মধ্যে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটাকে একটু গরম হতে দেবো। কড়াটা যত হিট হবে ভাজাটা তত সুন্দর হবে। আর তোমাদেরকে আর একটা বিষয় বলে রাখি, তোমরা যারা পেঁয়াজ আর রসুনটা খেতে চাও না বা খেতে পারো না, তারা পেঁয়াজ রসুনটা স্কিপ করে দিতে পারো। ওইটা বাদেও এই খাবারটা বানালে টেস্টি হবে। আর আমি এখানে দেখতেই পাচ্ছ কড়া গরম হওয়ার পর একটু সর্ষের তেল দিয়েছি সামান্য পরিমাণে। আর এবার দেখবে আমি শুধু সর্ষের তেল নয়, একটুখানি আমি সাদা তেলও এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে নিচ্ছি। এবার এই দুটো তেলকে আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব। এইভাবে আমি কড়ার চারদিক থেকে ভালো করে তেলটাকে আমি ছড়িয়ে নেব। এতে বড়াটা লেগেও যাবে না, আমার সাইডে কোনো সমস্যাও হবে না যে কিছু লেগে পুড়ে গেল বড়া বানাতে গিয়ে। খুব সুন্দরভাবে বড়াটা আর কি উল্টে যাবে। আর তেলটা যত গরম হবে ততই আর কি বড়াটা ভাজতে সুবিধা হবে, প্লাস সুন্দরও হবে। আর মুচমুচে করার জন্য অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর এবার আমি আস্তে আস্তে তেলের ওপর বড়াগুলোকে ছেড়ে দেবো।
আর এটা দেওয়ার সময় ফার্স্টে একটু অসুবিধা হতে পারে, তো হাতটাকে একটু জলে ভিজিয়ে নিলে তারপরে যদি দেওয়া হয় বড়াটা তখন সুবিধা হবে। আর আমি বড়াগুলো একে একে দিয়ে নিচ্ছি এবং দেওয়ার পর হালকা করে ফার্স্টে ডিপ ফ্রাই যেই হালকা ফ্রাই হয়ে যাবে সেই আমি বড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। দেখতেই পাচ্ছ আমার এখানে হালকা হালকা একটু ফ্রাই হয়ে গেছে, হালকার থেকে একটু বেশি পরিমাণেই হয়েছে। তো আমি এবার বড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। দেখতেই পাচ্ছ কীরকম আর কি ফ্রাইটা হয়েছে, তোমরাও চেষ্টা করবে এইভাবেই ফ্রাইটা করার। এগুলো একটা একটা করে উল্টে পাল্টে দেবে, তাহলে বেটার হয়। আর বুঝতেই তো পারছো যে বড়াগুলো আমাকে ফ্রাই করার জন্য কত কম তেল দিতে হয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে আমার বড়া অলমোস্ট রেডি হয়ে গেছে। আর আমি একটু ডিপ ফ্রাই পছন্দ করি বলে আমি একটু ডিপ ডিপ করে আর কি ভেজেছি। আর তোমরা যদি এর থেকে একটু হালকা ফ্রাই করতে চাও, লাইট ফ্রাই চাও, সেক্ষেত্রে তোমরা একটু লাইট ফ্রাই করে নিতে পারো। সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার যে তোমরা কীরকম ফ্রাই নেবে, তোমরা ডিপ ফ্রাই নেবে না লাইট ফ্রাই নেবে। আর এবার আমি কড়ার থেকে এগুলোকে আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়ে তোমাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি, দেখো কেমন লাগে। আর এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর। আর আজকে আমার রেসিপিটা এই পর্যন্তই। আর রেসিপিটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে, প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।